এখানে কি কোনো ধন দৌলত আছে, মানুষ তুলতে আসছে, তাদের শোনা যায় যে 60 টাকা বলে এখনো আছে? কেউ কি কোনো দিন তুলতে আসছিল? না, সাহস পাইনি। সাহস পায়নি না? আর আমরা দেখি মাঝে মাঝে দুটো সাপ বেড়ায় মোরগের ফুলের মতো আর কি। ওরে বাপ রে বাপ, এখনো বের হয়? বাড়ায়, হ্যাঁ বাড়ায়। এই গাছ কত দিনের? অনেক দিন বছর, অনেক অনেক দিনের? দিন হয়। ওরে। আমরা চ্যাংরা যখন আসলো তখন থাকা তাও দেখেছি এটি বিয়া হচ্ছে। আজ আমি এসেছি বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার মথুরাপুর গ্রামে। এখানে রয়েছে এমন দুটি গাছ যেগুলো ঘিরে ছড়িয়ে আছে ভয়ঙ্কর অথচ অলৌকিক রহস্য। গ্রামবাসীদের বিশ্বাস, এই গাছের আশেপাশে বাস করে এক অশরীরী আত্মা, যে মানুষের ক্ষতি করে না, বরং বিপদের সময় মানুষকে রক্ষা করে। মানুষের রূপ ধরে পথিককে নিরাপদে পৌঁছে দেয় তার বাড়ি পর্যন্ত। এই গাছের একটি ডালও আজ পর্যন্ত কেউ কাটতে পারেনি। যারা চেষ্টা করেছে তাদের পরিণতি ছিল করুণ মৃত্যু। আরও আশ্চর্যের বিষয়, মাঝে মাঝে এই গাছের নিচ থেকে বের হয় দুটি সাপ, মাথায় মোরগের ফুলের মতো কিছু নিয়ে, কিন্তু তারা কাউকে কখনো কামড়ায় না। গ্রামবাসীর ধারণা, এই গাছের নিচে লুকানো আছে হাজার কোটি টাকার গুপ্তধন। এগুলো কি আদৌ সত্য, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো ভয়ঙ্কর কোনো অজানা সত্য? আজকের ভিডিওতে জানবো মথুরাপুর গ্রামের সেই অলৌকিক গাছের অজানা রহস্য। ভিউয়ার্স দেখেন, এখানে এখন মথুরাপুর দক্ষিণ পাড়া ঈদগাহ যে মাঠ রয়েছে, সেই মাঠের ভিতরে ওই যে পেছনে দেখলে যে গাছ আপনারা 4টা দেখতে পাচ্ছেন, এখানে এই গাছগুলো এখন এটা তালা মারা আছে। এটা হচ্ছে ঈদের সময় ছাড়া এই মসজিদের যে ঈদগাহ মাঠের যে তালা, এটা খোলা হয় না। সামনে যে প্রাচীরটা দেখতেছেন, এই প্রাচীরটা কিন্তু একটা ছোট প্রাচীর, এটা লাফিয়ে হয়তো পার হওয়া যাবে। তো চলুন দেখি, আমি প্রাচীরটা পার হয়ে এই গাছের কাছে আপনাদেরকে নিয়ে যাই এবং এই গাছের বিস্তারিত যে অলৌকিক কাহিনী সেইগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরি। এই যে দেখেন, এটা কিন্তু পুরাটাই একটা ঈদগাহ মাঠ। এখন ওই পাশে আবার স্কুলও রয়েছে। আর এই যে বিশাল বিশাল যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন বিশাল বিশাল গাছ কিন্তু এখানে। এই যে ওই যে একটা গাছ এখানে রয়েছে, সেই গাছের সম্পর্কেই আমরা এখন বিস্তারিত শুনে আসি ওনার কাছ থেকে। বুঝতে পারেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে অনুমান দাদারা করে অনুমান মন্দির। আচ্ছা, বলছে অনুমান মন্দির ছিল। আচ্ছা, মন্দির ছিল অনুমানে। অনুমান এখান থেকে মন কর গোটা এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্তই ঘর ছিল। আচ্ছা। লক্ষ লক্ষ সব ইটাগুলোও ছিল, বুঝছেন, প্রচুর ইটা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ছবি, বিস্কুটের ছবি যেরকম ওই রকম ইটা ছিল। আচ্ছা হ্যাঁ। অনেক লক্ষ আছে, অনেক কিছু। এই যে গাছটা দেখতেছি, এই গাছের ডালও নাকি কাটা যায় না? কাটেনি, ভয়ে কেউ কাটেনি। ভয়ে কেউ কাটে না? না, ভয়ে কেউ। কেউ কাটছে, তার কোনো কি ক্ষতি হয়েছে এ ধরনের কি? ক্ষতি আমাকে দাঁড়াতে, আমাকে বয়সে যারা কাটিছে আচ্ছা, তারা শুকা শুকা মরছে। ওরে বাপ রে বাপ, মানে তার শুকা গাছের শুকা। ডাল কাটছে, হ্যাঁ। শুকে শুকে মারা গেছে। মারা গেছে। আর এই যে এখানে এক ডাল আসলো কাটিছে, তাক এখন কিভাবে তাকে মরিছে এটাও বলতে পারবো না। তাই না? হ্যাঁ, ওরে, মানে কেউ কোনো ক্ষতি করতে পারে না এখানে? না, এখানে কেউ ক্ষতি হয়েছে পারে না। আচ্ছা, ক্ষতি করে এখানে তার কি বিপদ। মানে এখনো কি মানি মানসাত করে মানুষ? প্রচুর হ্যাঁ? দুধ, কলা, মিষ্টি আচ্ছা, প্রচুর মানুষ করে। বহু দূর থেকে আসে, বহু দূর থেকে, অনেক দূর থেকে আসে বহু না? দূর থেকে আসে। এটা কে আসে? হিন্দু আসে না মুসলিম, উভয়ই আসে? বেবাকেই আসে, আচ্ছা, যা তজা বেবাকেই আসে, সবাই আসে না? সবাই আসে। এখানে নাকি অনেক আছে যে এলাকায় নাকি কি জানি একটা মেলা হচ্ছিল, এখানে? যেখানে মানে না দিয়ে নাকি খায়নি, এই ধরনের কি? এই মেলা, এই মেলা কি মেলা এটা? কাটনা, কাটনা ধরে, কাটনার মেলা। কাটনার এখনো মেলা। কি দেওয়া হয়? এখনো দেয় প্রচুর। এই মেলার দিনে আলে মন করো 8-10 কেজি ধরা হয়। তাই না? হ্যাঁ, যাই দিতে লিয়ে যাচ্ছে, খাচ্ছে মানুষ লিয়ে যাচ্ছে। মেলাটা কোন জায়গায় হয়? মেলা মন করে যে স্কুল ফিল্ড দেওয়া হয়, এলা দেওয়া হয়। ও, এইগুলা দিয়েই মেলাটা লাগে? আগে মনে করো পুকুরের পাড় আসলো, তো হ্যাঁ। পাড়ের উপর ছিল আর ফিল্ড ছিল। আচ্ছা, এই মাঠ করার পর থেকে এলা তার মন করা হয় না। আর হয় না? না, আজ বন্ধ করে গলি। আরে বাপ রে বাপ, এইভাবেই আছে। গাছ এখানে কয়টা? 3টা এই না? মেলাটা বউ বা ভাঙ্গা বাস জিবাস আসলো, বুঝলেন, তারাও পর্যন্ত মরেছে বলে। হ্যাঁ, তারাও মরেছে, ওই মেলা যারা ভাঙে দিতে চাইছে তারাও মারা গেছে? তারাও মারা গেছে বলে দাদারা আরে কয়। বাপ রে বাপ, তার মানে এটা কোনো সাধারণ মেলা না? না, সাধারণ মেলা নয়। কোন সময় এই মেলাটা হয়? মেলা জ্যৈষ্ঠ মাসের 12 তারিখে। আচ্ছা, সোনারা এডার শিববাটি, হ্যাঁ। আদমদির থানা 2টা পরে, আমরপুর থানা 1টা পরে। একটা পরে। আচ্ছা দুটো থানা 1টা পরে। আচ্ছা, বুঝতে পারছি। এখানে
এরপরে আর কোনো ধন দৌলত বা এগুলো আপনি আর পাননি ওইভাবে? আমি লেও নিকো আর নেননি না? ওই মানুষ ধরে মারে ধরে। হ্যাঁ, এখানে কি কোনো ধন দৌলত আছে, মানুষ তুলতে আসছে তাদের কোনো শোনা ক্ষয়- যায় যে 60 কি টাকা বলে এখনো আছে? আচ্ছা কেউ কি কোনো দিন তুলতে তুলতে আসছিল? না, সাহস পাইনি। সাহস পায়নি না? আর আমরা দেখি মাঝে মাঝে দুটো সাপ বাড়ায় মোরগের ফুলের মতো আর কি ওরে বাপ রে বাপ, এখনো বের হয়? বাড়ায় হ্যাঁ, বাড়ায়। এটা কোন সময়টা বের হয় এটা? এটা উনিকে দেখিছে, আচ্ছা। আমি স্বয়ং দেখেছি। হ্যাঁ, ক্যাঙ্কারে আমি মাছ মারি আচ্ছা রাত্রে, বুঝি মাছ মারি আমি বেশিরভাগ। আচ্ছা আচ্ছা হঠাৎ এসার পর নামাজ টামাজ পড়াও, হ্যাঁ। নামাজও পড়তে শুনি জয় হ্যাঁ। ফুটা। হ্যাঁ এসার পর যে আমি বার হমো আচ্ছা। সরষে নিলে, হ্যাঁ হঠাৎ দেখতে ওইটি একদিন সাপ, আচ্ছা বুঝছেন? হ্যাঁ তখন চারটা খোলছে না বড়গুলো, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাইরে গেছে, এখন হ্যাঁ। উঁচু করা লাগবে। হ্যাঁ ধীরে ধীরে পার হচ্ছে, ওই চোখত পড়ছে লাইট। আচ্ছা এই ধীরে ধীরে যা, আমি পার হম, পাড়াপাড়ি করছি খারাপ দাম। হ্যাঁ ওখানে বলতেছি আচ্ছা এর পিছনে একটা চ্যাংরা আছে, এটা আমি জানি না কোনো দিনও লয়, আচ্ছা আচ্ছা বুঝছেন? হ্যাঁ সামনে স্কুলের পিছিয়ে বাড়ি করছে এখন। হ্যাঁ চাষা কি ওটা, হ্যাঁ তখন আমি কিছু লাগছিল প্রসাদ, হ্যাঁ আমার মস্কেনে এলো। আচ্ছা চাষা ফুলটা হ্যাঁ মাথা, হ্যাঁ আমি চুপ, হ্যাঁ আস্তে আস্তে আমি ধীরে ধীরে তুই পার হবে, আমি পার হবো, আমার সময় আচ্ছা। লস হচ্ছে। হ্যাঁ আর তারপর ওই যে দরজা আছে, দরজাটি শিখেরই আসলে, বুঝলেন? এত আচ্ছা আচ্ছা উমেনটা সুর 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 করে ঢুকলো, আমি সহজ চলে গেলাম। ওরে বাপ রে বাপ, সদ্য মোরগের যেরকম হ্যাঁ। ফুল, ওই ফুল সাপের মাথার উপরে এরকম ফুল? ফুল যেরকম মোরগের ফুল আর কি হ্যাঁ। বলা হয়। এটা কি সাপ বলা যাবে কি? হ্যাঁ? কি সাপ? আমরা হামাকের হিসাবে জানি ওটা মনে করো টাকার সাপ ছাড়া কিছু নয়। আচ্ছা, বর্তমান যে আকৃতি আছে যে হ্যাঁ। কাঁকড়িয়ালা বা মাছালা, এলা তো বার হয়, আমার সব বার হয় 6-7 করে। এখনো বের হয়? হ্যাঁ বাড়ায়। ওরে সাপ বাপ, আছে কিন্তু প্রচুর সাপ আছে এখানে সাপ আছে? হ্যাঁ সাপ প্রচুর আছে, আচ্ছা, বাড়ায় আর কিন্তু ওই দুই সাপ ওটার মানে এই সাধারণ সাথে আলাদাই। মিলে না, না একদম আলাদা, মাথা আচ্ছা। ফুল আলা সাপ। আল্লাহ, একদম মোরগের এটা আপনি একদম নিজে দেখছেন? নিচে, একদম মোরগের। সর্বনাশ। এই যে দেখেন বিশাল বিশাল যে গাছ, এই গাছগুলো হয়েছে, গাছের ভিতর দিয়ে দেখেন বড় বড় সব গর্ত হয়ে গেছে, এই যে একদমই অন্ধকারাচ্ছন্ন মনে হচ্ছে ভিতরে, দেখেন বিশাল বিশাল গর্তর মতো হয়ে গেছে। এই গাছগুলোতে কেউ একজন লতা পাতাও ছেড়ে না, কেউ এর ডাল কাটার তো ক্ষমতায় কারোরই নাই। এর আগে নাকি 3-4 জন এখানে এ ধরনের ডালপালা সব কাটছে, সেইগুলো নাকি শুকিয়ে শুকিয়ে সেই লোকগুলো মারা গেছে। দেখেন এখানে 3টা গাছ রয়েছে, এই যে একটা গাছ যেটা এখন এই যে ঈদগাহ মাঠের যে একটা এখানে নামাজ পড়ার জন্য একটা স্থান করা হয়েছে, আর এই পাশে রয়েছে গাছ, ওই যে একটা গাছ ওটা ভেঙে পড়ে গেছে, আর এই পাশে এখানে রয়েছে আরও 2টি গাছ, এই যে দেখেন। তো এই গাছগুলো আগে এখানে মন্দির ছিল, এই মন্দিরগুলোর উপরে এই গাছগুলো হয়ে গেছে বিশাল বিশাল, দেখেন লতা গুল্মে ভরে গেছে এই গাছ। আর এই যে দেখেন অনেক যে শত শত বছরের আগের যে ইট, সেগুলো কিন্তু এইভাবে গাছের শিকড় বাকড়ের সঙ্গে একবারে জড়িয়ে গেছে। আর এই যে মন্দিরটা আপনারা যেটা দেখতেছেন, এখানে নাকি যে এই এলাকায় যে মেলা হয়, এখানে এখনও সেই মেলার যে সামগ্রী রয়েছে, যেমন মিষ্টি রয়েছে, বাতাসা রয়েছে, অন্যান্য যে পণ্য রয়েছে, সেই পণ্যগুলো কিন্তু না দিয়ে এখানে কেউই কিন্তু খায় না। আপনারা তো এই এলাকারই নাকি? এলাকায় তো এই আসলে এখানে এখনো কি দুধ কলা দেওয়া হয়? দুধ কলা জলপান টমান গেলে ওই ভোগ হয়ে গেলে মাটিরা খায়। তাই না? হ্যাঁ, তাই। এখানে কারা ভোগটা দেয়? অসুখ আলগা আলগা লোক চারদিকটা চলে আসে, বিভিন্ন জায়গা থেকে চলে বিভিন্ন আসে। জায়গা চলে আসে। হয়তো বুড়া মানুষ হয়তো উঠতে পারতো না, হাগা মতো করে, আচ্ছা। ওরে দিয়ে গেলে তার ভালো হবে। আচ্ছা, এখানে কি আছে ওটা আপনাদের কি জানা? আছে আমি কেন, ওটা আগে থেকে আসলে, আচ্ছা আচ্ছা, ওইভাবে আগে থেকেই আছে না? ওটা আগে থেকে আসে। এই, আর এখানে নাকি উপকারী যিনি আছেন উনি খুব উপকারী, উপকার লোক ভালো আছে এটা, কিন্তু যে- হলে আর নাম করলে ইনশাল্লাহ সব কিছু সব ভালো হবে, তাই না? কাম কাজ করে এখানে খায়। বলে রাতের অন্ধকারে নাকি অনেকে বিপদে পড়লে বিরোধী বলে নাম করলে তাকে আগে ঠেলায়, উনি অনেক কিছু আছে এটি। তাই না? হ্যাঁ, সব এ কিছু যাবৎ কি এই ধরনের কোনো সাক্ষী আপনি হয়েছেন? না, হ্যাঁ, অসুখ বিসুখ হলে আমরা কইলে, আমাকে অসুখ বিসুখ হলে কইলে আমাকে ভালো হয় ভাই। ভালো হয়ে আমার যাবে। যে অসুখ আসলো ওই মুতলে খালি
পেটে রক্ত বাড়ায় আর ওষুধ বের খাতে আল্লাহর নাম লিয়ে ভালো হয়ে গেল আমার তাই না? বহুতে 500 টাকা আমার গ্যাসই খরচ হয় ওরে তার বেশি বাপরে, গ্যাস এখানে এসে এত কোনো মানত করলেন? মাত করে কেউ চিনি দেয়, কলা দেয়, গুড় দেয়, দুধ দেয়, অনেক কিছু দেয়। আচ্ছা। এদিকটা মেলা হয়ে জলপান কিনতে দেয়, তাই সবই না? দেয়। আর নাম করলে তোর কি অসুখ না সব কিছু ভালো হয়। এখানে আপনারা কার নামে এখানে মানত করেন? ওটা মানত করে একটা ইয়ে আসলো ওই দিনটা রাজবাড়ি আসলো তো ওটা একটা ঘর না, ওখানে তো মানে একজনের নাম নিতে হয়, যে ও, নাম নেওয়া হয়। একজন বললো যে উনি বাবা বলে ডাকে। বাবা ডাকলে সব কিছু আগে দিয়ে আসে। ও রাত অন্ধকারে অনেক অন্ধকার হলে বাবাটা একটা দূরে বাজলে ওর নাম নিলে তার সব কিছু আগে দিয়ে আসে। আগে দিয়ে আসে না? আগে দিয়ে আসে। ওরে হয়তো অসুখ বিসুখ হলে তোমাকে আজ হয়তো অসুখ বিসুখ হলে তুমি নাম নিলেন তুমি দিব্য হারতে পারবে শক্তি সব কিছু ওই দুধ কলা এটা সব কিছু খাওয়া লাগে, ও। খাইলে ওর নাম নিলে সব কিছু ভালো হয়ে যাবে, কোনো কিছু হবে না। এই কিন্তু গাছের কোনো ক্ষয়ক্ষতি গাছের করলে আসলে- ক্ষয়ক্ষতি কোনো হয় না এখন, মানে চা পাতা পুতা কাটলে ঝাড় দুধ দেয়, হ্যাঁ। ওই মাঠে নষ্ট করে ঝাড় দুধ দেয়, ওই দিকে বাদ দিয়ে ওই দিকে কাটে করি, এদিকে হাত দেয় না। তবে এর আগে কেউ এই গাছ কাটতে আসছে? না না কাটা পারবে না, সাপোর্টে খালি এই গাছটা পরে তো ঘরের মধ্যে হ্যাঁ। পরে তারপর ওই সরকার লোক আছে ওরা কাটা করলে চলে গেছে, মানে কেউ মাঠে হাত দেয় না, খালি কত পাতা পুতা লিয়ে আলি এই পর্যন্তই? এই পর্যন্ত হয়। আর মাঠের নামাজ হয়, বুঝতে পারছি। শোভা করে, উন্নয়ন করে, টাকা পয়সা হ্যাঁ হ্যাঁ। টাকা পয়সা তুললে মাঠে কামটা করে মেম্বরে, আপনাদের কোনো ক্ষয়ক্ষতি করে না না? ক্ষয়ক্ষতি এখন করে না। এখানে যে আমার দাদি হ্যাঁ। আমার দাদি বলছে জি তুমি আমার কাছে তুমি থাকো, হ্যাঁ। থাকলে নাম কি একটা বিবি আছে, হ্যাঁ। মানে হ্যাঁ। ওই তসবি পিন্দা আসে, আসে মানে দেখা যায়, আবার ঘুমের মধ্যে কথা কয়, আবার কি কি ইয়া হয় হ্যাঁ। ইয়া করে এই বন্ধু। সব বলে না? হুম ও, তো তোমরা কি এখানে দুধ কলা দাও? হুম তোমরাও দাও? হ্যাঁ, কোন সময় দাও? আমরা যে হচ্ছে যখন বিপদ পড়ি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপদ পড়ি তখন তখনই দিয়ে দিয়ে যায় না? হুম। ও আর বেশিরভাগ আর মায়ের এখানে আসার সাহস পায় না, আমার দাদি দেওয়া হয় তাই না? হুম। তোমার মায়েরা এখনো আসে না? না। বিশাল বিশাল গাছ দেখেন, একদমই লতা গুল্মে কিন্তু ছেয়ে গেছে কিন্তু এই গাছগুলো। বিশাল বিশাল যে গাছ, গাছের যে মন্দিরটা ছিল সেই মন্দিরে কিন্তু লতা গুল্মে সব কিছু ছেয়ে গেছে। লতা গুল্মগুলো একবারে এই মন্দিরটাকে ছেয়ে নিয়েছে। এই মন্দিরে রয়েছে অলৌকিক কাহিনী। দেখেন এখানে যে গাছগুলো রয়েছে এই গাছগুলো কিন্তু কেউ কাটতে পারে না। যদি কেউ কাটে তাহলে নাকি এই অঞ্চলে এর আগে 3 জন মানুষ নাকি গাছ কাটছিল, তারপর আস্তে আস্তে তারা শুকিয়ে শুকিয়ে মারা গেছে। আর এখানে নাকি অদ্ভুত একজন দরবেশ বাবা বের হয়, যে দরবেশ বাবা যে রাত অন্ধকারে যে কেউ অনেকে বাড়ি পৌঁছাতে ভয় পায়, সেই তখন নাকি তাকে স্মরণ করলে সে বের হয় এবং তাকে নাকি তার বাড়ি পর্যন্ত তাকে এগিয়ে দিয়ে আসে। এই অলৌকিক গাছটা রয়েছে এখানে, দেখেন বিশাল একটা গাছ, অনেক বড় গাছ, পুরো এলাকা ছেয়ে নিয়েছে এই গাছে। ভিউয়ার্স, এই অলৌকিক গাছ যেখানে রয়েছে এই জায়গাটা কিন্তু এখন যে পুরোপুরি একটা ঈদগাহ মাঠে পরিণত হয়েছে। এখন এখানে ঈদের সময় নামাজ পড়ে এই এলাকার লোকজন, এই অঞ্চলে এই ঈদের সময় আসলে এখানে মানুষজন নামাজ পড়ে। এখানে 3টা গাছ রয়েছে, তার মধ্যে দেখেন ওই যে গাছটা, ওই গাছটা নাকি ভেঙে পড়ে গেছে। তো ভেঙে পড়লেও ওটার যে গাছের যে লতাগুলো ওটা সরকারি লোকজন এসে নিয়ে গেছে, এলাকার লোকজন কিন্তু হাত দেয়নি। তো এই এলাকায় এই গাছগুলোকে নিয়ে রয়েছে অনেক চাঞ্চল্যকর এবং অলৌকিক ঘটনা। দেখেন এই পাশটা কিন্তু একদম ঘন জঙ্গলে ছেয়ে গেছে, সচরাচর এই জায়গাগুলোতে কিন্তু কেউই আসে না। দেখেন আমার পেছনে ওই যে মন্দিরের যে দরজা, সেই দরজাটাও দেখতে পাচ্ছি। আর বিশাল বিশাল যে গাছগুলো দেখেন, এইগুলো কিন্তু পাকুর গাছ বলে। 3টা গাছই কিন্তু এখানে পাকুর গাছ।